অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলি বর্বরতা বন্ধে সব রাষ্ট্র বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। একই সাথে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানান শিক্ষার্থীরা। গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। গাজাবাসীর সমর্থনে আজ ঢাকায় সংহতি সমাবেশ, বিক্ষোভের ডাক দিয়েছে জামাতে ইসলাম, ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন। নিজেদের ভূমি ছিল এবং তাদেরকে নিজেদের ভূমি থেকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। বর্বরতা গণহত্যা চালিয়েছে, ওদেরকে আইনের আওতায় আনা এবং অবশ্যই নেতানিয়াহুকে ওইখানে আইনের আওতায় আনতে হবে। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এর অংশ হিসেবে আমরা আজ বিশ্বের সকল সচেতন মানুষের সাথে একাত্মতা প্রকাশ করছি। তাদের উপর যে সহিংসতা চালানো হচ্ছে এটা বন্ধ হোক এবং তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, প্যালেস্টাইন মুক্ত হোক, আমাদের যে ভাই বোনেরা তাদের বিরুদ্ধে অন্যায়গুলো থামাক, আমরা এটাই চাওয়া, আমাদের আর কোনো চাওয়া নাই। আমরা দেখি আমেরিকার দেওয়া বোমা ইসরায়েল মারছে, ফিলিস্তিনের লাশ আকাশে উঠছে, তারপর বিশ্বমানব কেন চুপচাপ? আমরা এই নির্মম এই বর্বরতা দেখতে চাই না। ফিলিস্তিন আমাদের ইমানের দাবি। ফিলিস্তিনের স্বাধীনতা মানেই বাংলাদেশের স্বাধীনতা, সমগ্র মানব জাতির স্বাধীনতা, মুমিনদের স্বাধীনতা। দর্শক, এই মুহূর্তে টিএসসি থেকে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিফতা গালিব। গালিব, গাজায় ইসরায়েল গণহত্যার প্রতিবাদ জানিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। এই মুহূর্তে আছে রাজধানীর টিএসসি এলাকায়। আপনি জানেন যে প্যালেস্টাইনে ইসরায়েলি বর্বর হামলায়, যুদ্ধবিরতি ভেঙে বর্বর হামলার প্রতিবাদে সারা বিশ্বে স্ট্রাইক ফর প্যালেস্টাইন পালিত হচ্ছে। একইভাবে ঢাকা টিএসসিতেও বিভিন্ন এলাকা থেকে স্ট্রাইক ফর প্যালেস্টাইন পালিত হচ্ছে। আপনি জানেন যে সকাল 10টা থেকে রাজধানী টিএসসি এলাকার আশেপাশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে এবং তারা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে তারা এই রাজধানী টিএসসিতে আসছেন এবং তাদের একটাই দাবি যে প্যালেস্টাইনের যে বর্বরোচিত হামলা, সেই বর্বরোচিত হামলা বন্ধ হবে। এবং পাশাপাশি আপনি আরেকটি জেনে থাকেন যে বিশ্বে আমেরিকা এবং বিভিন্ন দেশ সহ যারা নীতি নির্ধারক আছে তাদের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন করছেন। এছাড়া মুসলিম বিশ্বের কার্যক্রম নিয়েও তারা প্রশ্ন করছেন। এছাড়াও আপনারা সকাল থেকে দেখেছেন যে বুয়েট থেকে মিছিল নিয়ে আসছে এবং মেডিকেল থেকে মিছিল নিয়ে আসছেন। বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে স্ট্রাইক ফর প্যালেস্টাইন। এই জন্য সেই হিসাবে সেই কর্মসূচি হিসেবে আজকে দেখেন আমরা আশেপাশে দেখে বুঝতে এখানে স্লোগান হচ্ছে, হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে। তাদের একটাই দাবি যে প্যালেস্টাইনের যুদ্ধবিরতি তারা দাবি করছেন। এছাড়া মুসলিম বিশ্বের হস্তক্ষেপ তারা কামনা করছেন এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি তাদের কূটনৈতিকভাবে যদি কোনো সহযোগিতা করতে পারে প্যালেস্টাইনের পাশে, সেটা নিয়ে তারা প্রকাশ করছেন। জি, এই জন্য আমার কাছে রাজধানী টিএসসি থেকে সর্বশেষ সাহেলে নিয়ে আপনার বক্তব্য, আপনারা কোন পাশে দাঁড়াবেন? গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম গালিবের সাথে টিএসসি প্রাঙ্গণ থেকে। এবার চলে যাচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল, যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, গাজায় ইসরায়েল বর্বরতার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। সাহিলি, যেমনটা জানাতে চাই, আসলে জানেন যে ইসরায়েলের যে হামলার বর্বরতা বা শিশুসহ মানবাধিকারের যে ঘটনাগুলোর যে ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে, তারপরে কিন্তু গোটা দেশের সাথে বরিশালেও কিন্তু এর যে তীব্রতা বা সাধারণ মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে, ছাত্র জনতার মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, সেগুলো কিন্তু আসলে বিস্ফোরিত হচ্ছে এবং সাধারণ মানুষ এর প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমে আসছে। সকাল থেকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার চত্বরে কিন্তু ছাত্র জনতার একটি শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে এবং তাদের দাবি রয়েছে ইসরায়েলি কোনো পণ্য বা কোনো আসবাবপত্র, কোনো যে পরিমাণে যে কসমেটিক্স রয়েছে বা খাদ্য সামগ্রী রয়েছে বা বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠানে ইসরায়েলি ব্যবহৃত যেসব প্রোডাক্ট রয়েছে বা ইসরায়েলে যেসব প্রতিষ্ঠান অর্থ যোগান দিচ্ছে, কোনো প্রতিষ্ঠানকে তারা সমর্থন করছে না। সে ধারাবাহিকতায় এখন এই মুহূর্তে বরিশাল নগরীর ব্যস্ততম সড়ক বগুড়া রোডে রয়েছে সাধারণ ছাত্র জনতা সহ বেশ কিছু ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা, তারা আন্দোলন করছে। তাদের দাবি রয়েছে একটাই,
সকল প্রকার ইসরায়েলি পণ্য বন্ধ করতে হবে। গাজায় যেভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে, মানবতা ফিরিয়ে নিতে হবে। এই হত্যা ধ্বংসযজ্ঞ থেকে তারা মুক্তি চাচ্ছে। আপনাদের প্রতিবাদের ভাষাটা আজকে কি দেখলাম, বরিশালে সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছেন, আপনারা কারা এবং আপনাদের প্রতিবাদের ভাষাটা কি? আমরা বরিশালের সর্বস্তরের জনগণ, একদম সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে একদম শ্রমিক থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও আমাদের ভিতরে আজকে আছে এবং একত্রতা প্রকাশ করছে। আপনি দেখছেন বিগত দিনে ফিলিস্তিনের উপর কি অমানবিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েলিরা। এর প্রেক্ষাপটে আমরা আজকে সারা বরিশাল থেকে সারা বাংলাদেশ থেকে আমরা এই বিবৃতি দিয়েছি যে ইসরায়েলি যে কোনো পণ্য বয়কট। তার ভিতরে KFC, আমরা সবাই জানি যে KFCর সাথে ইসরায়েলের যে কতটা একটা সম্পর্ক আছে। এর প্রেক্ষাপট থেকে আজকে এখানের এই মানববন্ধন, এবং এখানে সকল সর্বস্তরের জনগণ আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে। তাদের একটাই দাবি যে যে কোনো ইসরায়েলি পণ্য এই বাংলার জমিনে আর থাকতে পারবে না। এই সাধারণ একটা দাবি নিয়ে এখানে আমরা সবাই এখানে আসছি এবং উপস্থিত হয়েছি। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, আসলে এরাই কিন্তু দেশটাকে স্বাধীন করেছে। আমরা যেটা বলবো, এরা চাচ্ছে শান্তি বজায় থাকুক, শুধু বাংলাদেশে নাই, গোটা বিশ্বে, গোটা দেশে, সকল মুসলমানের মধ্যে। আমরাও চাচ্ছি বন্ধ হোক এই হত্যাযজ্ঞ, শিশু নিপীড়ন, নির্যাতন এবং অশান্তি দূর হোক, শান্তি ফিরে আসুক। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ছাত্র জনতার আন্দোলনের, গাজার হত্যার প্রতিবাদের যে আন্দোলন ছিল শিক্ষার্থীদের, সে তার সবশেষ পরিস্থিতি। সাহেলি, পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি সিলেটেও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে চলছে কর্মসূচি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সিলেটে কি কি কর্মসূচি দেখছেন, জানাবেন আমাদের। গাজায় গণহত্যার প্রতিবাদে আজকে কিন্তু সারা বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছে নিপীড়িত গাজাবাসী। আমরা যেখানে অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাতে এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতার গণহত্যার প্রতিবাদের ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে সিলেটের বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে এবং আজ সকাল 11 ঘটিকা থেকেই কিন্তু সিলেট শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। প্রথমে কিন্তু নার্সিং কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং এখন বাদ জোহরের পর থেকেই কিন্তু নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মুসল্লিরা এখানে এসেছেন এবং বিক্ষোভ করছেন। শুধুমাত্র রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন নয়, যারা সিলেটের সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং যারা ইসরায়েলি যে পণ্য রয়েছে সেই পণ্য কিন্তু বয়কটের দাবিতেও অনেকে আন্দোলন করছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে এসেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এবং বিক্ষোভ মিছিল থেকে কিন্তু ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগানও দেওয়া হচ্ছে। দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসী মানুষ কিন্তু ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা এখানে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে অতি দ্রুত এই যুদ্ধ বন্ধ করে যাতে শান্তি ফিরে আসে, এটাই তারা দাবি জানাচ্ছেন। আসলে এই ছিল সিলেট থেকে আমার কাছে এখনকার পর্যন্ত সর্বশেষ। সাহেলি, মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি শাইলি, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে আসলে আজকে কিন্তু সারা দেশের সাথে রংপুরেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু একেবারেই পুরো রংপুর জুড়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে আসলে এই যে ফিলিস্তিন এবং গাজায় যে আসলে ইসরায়েল কর্তৃক যে বর্বরোচিত যে হামলা, এই হামলার প্রতিবাদ জানিয়ে কিন্তু আসলে সারা দেশের সাথে কিন্তু আমরা দেখেছি যে রংপুরেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু একেবারে রাজপথে নেমে কিন্তু তারা এই প্রতিবাদ জানাচ্ছে। এই গণহত্যা খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে এমন প্রতিবাদ কিন্তু তারা করছে এবং বিক্ষোভ মিছিলে যারা অংশ নিয়েছে আমরা
আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে যে আসলে আপনারা কি জানান দিতে চাই যে ফিলিস্তিনে এবং গাজাবাসী তো খুব অসহায়ত্ব বরণ করছে, আসলে কি বলতে চান এখান থেকে? আমরা সকলেই মুসলিম হিসাবে আমাদের মুসলিম ভাই বোন গাজায় ইসরায়েলি নৃশংস হত্যার শিকার হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর তীব্র প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, আন্তর্জাতিকভাবে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী আলী। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। একই দিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে কনসার্ট অনুষ্ঠিত হবে। একই সাথে 11 এপ্রিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে শুরু হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারীরা থাকছেন। একই সাথে থাকছেন দেশ বিদেশের তরুণ উদ্যোক্তারাও। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয় প্লেনারি সেশন। সেখানে আলোচনা হয় বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, বিনিয়োগ সুরক্ষা আইন নিয়ে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তা তৈরি করতে 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। স্টার্ট আপের জন্য বিশেষ সুবিধা দিতে সপ্তাহখানেকের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। And I was actually in investment banking, which is the other spectrum of startup ecosystem. So my understanding on startup is not necessarily as deep as yours or majority of the crowd who's sitting here. The distinction between the high income countries is that they're, for the most part, their capital accounts are liberalized. Things can move easily and they get the benefit of that movement. Unfortunately, less developed countries like Bangladesh, we cannot liberalize our capital account. দর্শক, আমরা আবারও যুক্ত হচ্ছি সহকর্মী রাকিব হাসানের কাছে। সাথে তিনি আছেন রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে। রাকিব, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় প্রতিবাদ কর্মসূচির কেমন চিত্র দেখছেন জানাবেন আমাদের। সারা দেশে আপনারা জানেন যে বর্বর যে ফিলিস্তিনিদের উপর যে হামলা চালাচ্ছেন, আসলে যারা তাদের প্রতিবাদে আসলে এই যে আমাদের মুসলিম সম্প্রদায় যাদের উপর নির্মম এই হত্যাকাণ্ড চালাচ্ছেন বর্বর বাহিনী, সেই বাহিনীর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে আজকে সারা বাংলাদেশেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু এই ফিলিস্তিনির গাজায় যে হামলা চলছে সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশে তারা অংশ নিচ্ছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে তারা আজকের এই দিনটিতে কেন তারা দাঁড়িয়েছেন বা তারা কি চাচ্ছেন বিশ্ববাসীর কাছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়ে বেখাবাব নবীর ছিল যারা অতি প্রিয়। আজকের উদ্দেশ্য একটাই, শহীদ হতে চাই আমরা। আমাদের মুসলিম ভাইদেরকে শহীদ করা হচ্ছে, ফিলিস্তিনে আমার ভাইকে মারা হচ্ছে। আমরা শহীদ হওয়ার জন্য আসছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে ওইখানে পাঠানো হোক, না হলে এই গণহত্যা বন্ধ করা হোক। এই গণহত্যার বিচার চাই, জন্য আমরা এসেছি। আমরা মূলত ইসরায়েল যে বর্বর হামলা করেছে ফিলিস্তিনের উপর এবং আমাদের হাজার হাজার মুসলিমদেরকে শহীদ করেছে, আমরা মুসলিম হিসাবে আমরা তাদের ভাই, আমরা মুসলিম হিসাবে মানবতার দাবিতে আজকে বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়েছি। এবং আমরা ইসরায়েলকে যারা সাহায্য করেছে, আমরা তাদের কোনো পণ্য বাংলার জমিনে দেখতে চাই না, আমরা বয়কট করতে চাই। আমরা সেই সমস্ত দোকান, সেই সমস্ত গাড়ি, সেই সমস্ত কোম্পানি এবং বাংলাদেশ থেকে যারা নাকি এই ইসরায়েলকে আমরা বিভিন্ন কোকাকোলা এবং যে সমস্ত খাবারের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করছি, এই সমস্ত প্রতিষ্ঠান বাংলার জমিন থেকে আমরা বন্ধ করতে চাই। এবং
আসলে শুনছিলেন যে তারা আসে ইসরায়েলের বিরুদ্ধে তারা যে তাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদ জানাতেই আসলে তারা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন। আমরা শুধু এখানকার নেই, আমি একটু সামনে দেখাতে চাই, পুরো বাইতুল মোকাররম জুড়েই কিন্তু এই ধরনের এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসুক জনতা, মুসলিম সম্প্রদায় সহ সব ধরনের মানুষ ছোট ছোট মিছিল নিয়ে তারা এই জায়গাটিতে আসছেন, এই বাইতুল মোকাররমে এসে জড়ো হচ্ছেন। শুধু এই বাইতুল মোকাররম নেই, পুরো বাংলাদেশের চিত্রও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই একই চিত্র। তারা এখানে অংশগ্রহণ করছেন এবং এই বর্বর ইসরায়েল যে হামলা চালাচ্ছে সেই হামলার বিরুদ্ধে তাদের ফিলিস্তিনির পক্ষে তাদের মতামত জানাতেই তারা কিন্তু এই ধরনের আয়োজনে তারা অংশ নিচ্ছেন। যেহেতু তারা আসলে প্রতীকী এই আয়োজন, তারা অনেকেই তারা যুদ্ধে শহীদ হতে চাচ্ছেন এবং ফিলিস্তিনি গিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে তারা সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন এবং একই সাথে তারা কিন্তু বাংলাদেশে ইসরায়েলের যত পণ্য রয়েছেন সব পণ্য বর্জনেরও ঘোষণা দিয়েছেন। আমরা যদি আরেকটু বাইতুল মোকাররমের ভেতরের চিত্র আপনাদেরকে দেখাতে চাই, যে আসলে সেখানেও কিন্তু এই একই চিত্র চলছে, অর্থাৎ দুপুরের জোহরের নামাজের পর থেকেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন এবং সেই বিক্ষোভ সমাবেশে তাদের একটাই দাবি, ফিলিস্তিন চালানো হত্যার উপর সেই মুসলমান হামলার প্রতিবাদে ইসরায়েল বাহিনী যে হামলা চালাচ্ছে সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু এই ধরনের বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন। আমরা আসলে যদি আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই, যে দেখতেই পাচ্ছেন দর্শক যে আসলে কিভাবে তারা এই মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। এখানে কিন্তু আমরা বলতে পারি যে বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছেন, তারা সবাই কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু সবাই জড়ো হয়ে এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন। আমরা এইখানে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের এই যে জড়ো হওয়াটা, তারা আসলে আজকে এখানে জড়ো হয়ে কি চাচ্ছেন এবং তারা সাধারণ মানুষ বা বিশ্ববাসীকে কি জানান দিতে চাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করব। কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আজকের এই যে আয়োজন, এই আয়োজন থেকে কতটা আসলে তারা উদ্বুদ্ধ হয়ে। আমরা এমন একজনকে কথা বলতে চাই, আজকে আপনারা যে এখানে জড়ো হয়েছেন আসলে আপনারা এখানে জড়ো হয়ে কি চাচ্ছেন? আসলে চাচ্ছি যে আমরা মুসলিম বিশ্ব আমরা যদি সবাই একতা হইতাম তাহলে আমরা এই যুদ্ধকে প্রতিহত করতে পারতাম। হ্যাঁ, আজকে মুসলিম বিশ্বের কারণেই আমরা এই বিভ্রান্তিকর অবস্থায় আছি। হ্যাঁ, তাই আমরা সবাই চাই মুসলিম বিশ্ব একত্র হয়ে এটার এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করুক এবং এই থেকে আমরা পরিত্রাণ পাই। ধন্যবাদ। আসলে এখানে হাজার হাজার মুসলমান এই একই দাবিতে আসলে অংশ নিচ্ছেন। তারা এই যুদ্ধের প্রতিকার চান, ইসরায়েলি বর্বর বাহিনীর যে হামলা চালাচ্ছে তারা যে ফিলিস্তিনিদের সেই হামলার প্রতিকার চান। তারা বিশ্ববাসীকে জানাতে চান যে মুসলমান হিসেবে একজন মুসলমানের পাশে দাঁড়াতে চান। আসলে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ হয়তো বা আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রাকিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের প্রতিনিধি দল সহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন। সকালে আনোয়ারার কেপি ইপিজেডে আসেন প্রতিনিধি দলটি। এ সময় তারা কর্মপরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন। পরিবহন ও জ্বালানি ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম, শ্রম ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয় তুলে ধরতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এছাড়াও দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পরিকল্পনাও আছে সফররত প্রতিনিধি দলটির। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। সংস্কার কমিশনের প্রস্তাব ও অন্যান্য নতুন বিষয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি জানান, নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে সুশৃঙ্খল অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণের নীতিমালা করা হচ্ছে। সকালে ইসিতে এক বৈঠক শেষে তিনি এই কথা জানান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক। ওনারা কি জানতে চায়? বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
জানান, নির্বাচন আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত, সংস্কার কমিশনের প্রস্তাব ও অন্যান্য নতুন বিষয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত, কমিশনে প্লেস করব, কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড। মোটামুটিভাবে সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন, আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় মিডিয়াতে দেখি, সেই নতুন নতুন কিছু জিনিস আমরা ইনকর্পোরেট করার উদ্যোগ নিয়েছি এবং একটা চমৎকার আচরণ বিধিমালা হবে, এটি আমাদের প্রত্যাশা। নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে সুশৃঙ্খল অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ সবাইকে। খুলনায় গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল। বাগান পরিচর্যায় এখন ব্যস্ত চাষিরা। তবে অন্য বছরের তুলনায় এবছর আম গাছে মুকুল দেরিতে আসলেও ফলন গত বছরের তুলনায় বেশি পাবে বলে আশা করছেন তারা। তবে সম্প্রতি বৃষ্টি ও কুয়াশার কারণে আমের মুকুলের ক্ষতি এড়াতে ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। চারিদিকে শুধু সোনালী মুকুলের সমারোহ। খুলনার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। এবার মুকুলের ভারে নুয়ে পড়েছে আম গাছ। এবার বাম্পার ফলনের আশায় গাছে গাছে শোভাবর্ধনকারী এ আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে খুলনার প্রতিটি আম চাষি। পরিচর্যার জন্য একেবারে সার্বক্ষণিক দৃষ্টি রাখা দরকার। কখন কোনটায় মুকুল আসতেছে, কোনটায় ফল ধরার উপযোগী হয়েছে, বিভিন্ন পর্যবেক্ষণ করার পরেই তাকে কিন্তু ওষুধ দিয়ে স্প্রে করতে হবে। গত বছরের চেয়ে এবারে আমের ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। ঝড় বর্ষা নালে তো আম তো ভালোই হয়, যা দেখা যাচ্ছে ভালো। চলতি বছর আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮,০০০ মেট্রিক টন। তবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটি প্রত্যাশা কৃষি বিভাগের। গত বছর আমাদের খুলনা জেলায় ১,৬১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। উৎপাদন হয়েছিল প্রায় ২২,০৪৬ মেট্রিক টন আম। এবছর যেরকম দেখা যাচ্ছে আমের মুকুল, তাতে আশা করা যায় গত বছরের চেয়ে আমাদের উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।